জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই মুখ্য সংগঠক সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহ এদের যেকোনো একজন মিথ্যাচার করছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। হাসনাত আব্দুল্লাহ দাবি করেন সেনানিবাস থেকে ১১ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে এক বৈঠকে তাদের নতুন আওয়ামী লীগকে মেনে নিতে সমঝোতা ও সংসদের আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন ও ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। হাসনাতের এই দাবিকে অস্বীকার করেছে সেনাবাহিনীর সদর দপ্তর। এক বিবৃতিতে হাসনাত আব্দুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় এমনটা বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ দেওয়া পোস্টের দ্বিমত জানিয়ে রোববার ফেসবুকে আরেকটি পোস্ট করেন সার্জিস আলম। সেই পোস্টের কমেন্টে হান্নান মাসুদ লিখেছেন, সরি, আর চুপ থাকতে পারলাম না। এসব কি ভাই? পাবলিকলি বলছি, দুজনের একজন মিথ্যা বলেছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্ক করছেন। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।